যে সরকারি আসে সেই সরকারের আমলারা আমগো লুইটা বুইটা খেয়ে যায়। আমরা বিনিময়ে কিছুই পাই না। 2 দিন পরে পরে হ্যাঁ আমগো লাথি মারে, হ্যাঁ লাথি মারে, আবার ঘুরে ফিরে এনে আই। এখন কি করতে পারি? আমার বেশি টাকা পয়সা থাকলে হাইকোর্টে একটা মামলা করে দিতাম। আমরা ছোট থেকে এখানে নির্যাতিত। যে সরকারি আসে সেই সরকারের আমলারা আমগো লুইটা বুইটা খেয়ে যায়। আমরা বিনিময়ে কিছুই পাই না। 2 দিন পরে পরে হ্যাঁ আমগো লাথি মারে, হ্যাঁ লাথি মারে, আবার ঘুরে ফিরে এনেই সব কিছু করি। আবার আরেকজন আসে, আরেকজন এরকমই করে। এখন যদি আমাদের ভালো একটা ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন পড়ে না, আর আমরা এখানে আসবো না। আমার তো কোনো ধারণাই নেই এগুলি কারা দেয়, আর সব জায়গায় তো দেখি আর কারা দেয় আর কারা সরায়। কোনোদিন কারো ধরতে দেখিনি, তাহলে একটা ধারণা করতে পারতাম। হ্যাঁ, আমারও তো কষ্ট, কিন্তু হাইটে যাইতে এই জায়গাটা পুরো ব্লক করে ফেলছে। এখন কি করতে পারি? আমার বেশি টাকা পয়সা থাকলে হাইকোর্টে একটা মামলা করে দিতাম। আর কি করতে পারতাম? আমি একজন কর্মচারী কোথায় পাবো, একজন শ্রমিক কোথাতে ভাড়া করবো, আমার কোনো ধারণা নেই। সরকার যে উদ্যোগটা নিছে তা সেই উদ্যোগটাকে আমরাও সাপোর্ট করি, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে লক্ষ লক্ষ হকার, যে বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পয়লা, মনে করেন আজকে পয়লা দিনে আপনার ঢাকা শহরে প্রায় 4টা-5টা জায়গায় একই সাথে অভিযান দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যে আমরা যে লক্ষ লক্ষ হকার এখন বেকার হয়ে যাচ্ছি, এটাও কিন্তু সরকারের বোঝা উচিত। কারণ এখানে আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে এই দোকানদারি করে সপ্তাহে কিস্তি দেয়, তাদের সন্তানাদের পড়াশোনার খরচ চালায়, এটার উপরে তাদের সম্পূর্ণ পরিবারটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যে সরকারটা উদ্যোগ নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আগে আমাদের একটা পুনর্বাসন করে দিই, বা আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দিলে, একটা ডিসিপ্লিনের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা করে দিলে তারপর সরকার যে ধরনের উদ্যোগ নেবে প্রয়োজন আমরাও সরকারের সাথে একমত হয়ে আমরা এই কাজ করব। কিন্তু দেখা গেছে এখন আমাদেরকে মনে করেন জনস্বার্থের জন্য এখন আমাদের এই যে লক্ষ লক্ষ হকারকে পথভ্রষ্ট করতেছে, তো এটা তো হিতে বিপরীত, তাই না? তো ভবিষ্যতে আমরা কি করব? আমরাও তো সাধারণ জনগণ, এটা দিয়ে তো আমরা চলতেছি। আর বিগত আমরা তো এই ব্যবসাটা আজকে প্রায় 30-35 বছর যাবত করতেছি। আমরা তো এই পর্যন্ত 3টা-4টা সরকার দেখে আসলাম। তো বিএনপি সরকার যেহেতু আসছে, এখন আমাদের পূর্বে আমরা চাঁদা টাদা দিতাম, বা আওয়ামী লীগের আমলে আমাদের একটা ফিক্সড চাঁদা ছিল, চাঁদা দিয়ে আমরা দোকানদারি করছি। তো এই সরকার আসার পর এখন আমাদের কোনো চাঁদা লাগে না, আমরা নির্ভয়ে নির্দ্বিধায় আমরা দোকানদারি করতেছি। তো এখন করে হঠাৎ করে যে সরকার যে উদ্যোগটা নিছে সেটা তো আমাদের একবারে পথে বসে যাওয়ার মতো। আরেকটা বিষয় হচ্ছে যে দেখলেন যে গত রমজান চলে গেছে, আর 2-2.5 মাস পরে কোরবানি ঈদ আসবে। তো আমাদের এখনই একটা সিজনালি ব্যবসা। তো সরকার যদি এই উদ্যোগটা যদি কোরবানি ঈদের পরে নিত, যেহেতু কোরবানি ঈদের পরে প্রায় 1 মাস যাবত ফুটপাত বন্ধও থাকে, তখন এটা একটা ডিসিপ্লিনের মাধ্যমে নিলেই হইতো। রাস্তার উপর যে অস্থায়ী দোকান আছে, ভাসমান যে দোকানগুলো আছে, যার মালিকানা খুঁজে পাচ্ছি না আমরা দীর্ঘদিন যাবত বা 6 মাস ধরে আমরা এখানে দেখি দোকানটা রয়েছে, কোনো মালিককে পাইনি। তখন আমরা সতর্ক করেছিলাম আপনার দোকানটা নিয়ে যান, নেয়নি। এখন এসে দেখছি সেই দোকানটা থেকে গেছে, অর্থাৎ ওই দোকানের কোনো মালিকানা নাই, কোনো মালিকের সেই দোকানপাটগুলো, পুরাতন দোকানপাটগুলো আমরা পিকআপে করে নিয়ে যাচ্ছি, এবং ওখানে কোনো মালামাল নেই, শুধু স্ট্রাকচারটা আছে এটা, এবং অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছে। দোকানের সৌন্দর্য নষ্ট হচ্ছে, রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে, এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। আমরা জরিমানা করেছি, কয়েকজনকে জরিমানা করেছি, আমরা অভিযান মামলা দিয়েছি, ভিডিও মামলা দিয়েছি রং পার্কিংয়ের কারণে, এবং আমরা অভিযান পুরোপুরি শেষ হলে আপনাদের বলতে পারবো যে কতগুলো মামলা আমরা করেছি, কতজনকে জরিমানা দিয়েছি। আমরা তো সেটা তো আপনার ক্লিয়ার করি, আমাদের গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা বলছি। অনেকে অভিযান করতে আসলে বলে যে আমরা অভিযান সম্পর্কে জানি না, আমাদেরকে বলা হয়নি। আমরা আগে গণবিজ্ঞপ্তি দিয়েছি, আজকে অভিযান করতে আসছি, এরপরে অভিযান করার সময় আমরা হঠাৎ করে আসবো। এখন ওরা বলছে যে আমরা সরে গিয়েছে, তখন আমরা এরপরও যদি না হয় আমরা হঠাৎ স্টেপ নিব। আমাদের তথ্য থাকবে, আমাদের সোর্স থাকবে, সোর্স দেবে, সোর্সের উপর বেস করে সেটা আমরা করে দেবো। আর একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আমরা কোনো মোবাইল কোর্ট না, আমরা মোবাইল কোর্ট ছাড়া হচ্ছে আমরা সামাই ট্রায়াল করতে পারি, আমরা হচ্ছে বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেক্ষেত্রে আমরা যে এখানে বসেই সাজা দিতে হতো এমন নয়। আমার কোনো পুলিশ অথবা অন্য সোর্স থেকে যদি আমরা তথ্য পাই যে অমুক জায়গায় এটা চলছে, তারও একটা ছবি তুলে আমাদের কাছে অভিযোগ করলে এর 1 সপ্তাহ পর আমরা বিচার করতে পারবো। আমরা ইনস্ট্যান্ট আমার সামনে ঘটনা ঘটতে হবে এমন কোনো ঘটনা নয়। এই ঘটনা যদি 5 দিন আগে ঘটে থাকে, অর্থাৎ আমাদের এই আইনকে, আমার বিজ্ঞপ্তিকে লঙ্ঘন করে কেউ যদি দোকান দিয়ে থাকে, এর 1 সপ্তাহ পরেও আমার কাছে অভিযোগ করলে এর বিচারটা আমরা করতে পারবো, যদি প্রমাণ আমাদের কাছে থাকে যে এখানে একটা ছবি দেখেন উনি অনেক সময় এই দোকানটা দিয়েছিলেন। এই যে আমরা যে এই পার্টসের দোকানদারি বলে যাচ্ছি, ওনারা এরপরেও যদি দোকানপাটগুলো পরিচালনা করে আমাকে সাথে সাথে এসে করতে হবে না। ওনার বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ আমার কাছে দেয়, ওনার সাক্ষী নিয়ে আমি বিচার করতে পারবো, আমাকে আর আসতেও হবে না। আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্বে থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা।
তারপরে যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, জরিমানা বা তাদের যে মালামাল, জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদের মালামাল জব্দ করে আমরা নিয়ে যাব। এভাবে আমরা আমাদের কার্যক্রমটা আসলে সামনে পরিচালনা করব।